हाय फ्रेंड्स आबार एक ब्लग नहीं चले रान्नाघर क्लिनिंग किचेन चिमनी छाड़ाओ आमी जेभावे रान्नाघरटा परिष्कार करी तो सेटाई आजके तोमादेर देखाबो। तो आशा करछि जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई सुस्थ आछो, आमिओ सुस्थ आछि, भालोई आछि, ताई तोमादेर साथे भिडियो शेयर करछि। तो आमादेर रान्नाघरे देखतेई पाচ্ছো किचेन चिमनी नेই আর রান্নাঘরটাও এখনও সেই মানে আগেকার মতোই আছে। এখন যেরকম রান্নাঘরগুলো হয় মডিউলার কিচেন সেরকমও করা হয়নি, সেই আগের গ্যাসের স্ল্যাব যেরকম সেই রকম গ্যাসের স্ল্যাব সেই রকম আগেকার মতোই সব কিছু তাকগুলো। তাই আস্তে আস্তে করব, ইচ্ছা আছে রান্নাঘরটাকে সাজাবার, খুবই ইচ্ছা, যেহেতু রান্নাঘরেই তো বেশিরভাগ সময়টাই কাটানো হয় আমাদের। তো মহিলাদের বিয়ের পর রান্নাঘরেই বেশিরভাগ সময়টাই চলে যায়। তো রান্নাঘরটাকে সাজাবার ইচ্ছা আছে, দেখা যাক সামর্থ্য হলে ঠিক সাজাতে পারবো। তো এই যে কোটোবাটাগুলো খানিক সরিয়ে নিলাম। আজকে কোটোবাটাগুলো নামিয়ে আর পরিষ্কার করব না, আজকে তার ওপর দিয়েই করব। সার্ফ দিয়েছি, সার্ফটা আগে দিয়ে রেখেছিলাম, দিয়ে তার সাথে গরম জল দিচ্ছি, একটু হালকা গরম জল করে নিয়েছি, করে একটা গ্লাসে ঢেলে নিয়েছিলাম, দিতে সুবিধা হচ্ছে তাহলে। তো গরম জলটা করে ঢেলে নিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে প্রথমে ফার্স্টে একবার মুছছি। ফার্স্টে গরম জলটা দিয়ে ভালো করে চেপে 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 বুঝতেই পাচ্ছেন কতটা চেপে চেপে মুছছি, চেপে চেপে ভালো করে মুছে নিচ্ছি। তারপরে আবার ভালো জল দিয়ে পরিষ্কার করে আবার একবার মুছে নেব। এইভাবেই আমি রান্নাঘরটা পরিষ্কার করি, কারণ সপ্তাহে একদিন থেকে কি দুদিনও করলে সব থেকে ভালো হয়, যদি দুদিন করা যায়। যেদিন যেরকম সময় হয় করি, সপ্তাহে দুদিন পারলে দুদিন করি, নাহলে সপ্তাহে একদিন আমার বাঁধা ধরা আছেই, করবই। কারণ মাছটা আজ ভাজা হয় না, এত তেল ছিটকে পড়ে, তো খুবই নোংরা হয়ে যায় গ্যাসের স্ল্যাবগুলো। মাছ ভাজার পরে সঙ্গে সঙ্গে সার্ফ দিয়ে মুছে নিই, কিন্তু তাতেও সব স্ল্যাব তো আর তখন সার্ফ দিয়ে মোছা হয় না, বাদবাকিগুলো তো নোংরা হবে। আর রান্নাঘর মানেই চিট, তেল চিট। এই দেখুন না, সার্ফ দেওয়াই আছে, তার মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চেপে 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 মুছে নিই। তো এইভাবে মুছি, জানলা দরজা সবই মুছি। তো আমাদের জানলাগুলো মানে সেই সিনথেটিক রং লাগানো আছে, যার জন্য জানলা দরজাগুলো মানে সার্ফের জল দিয়ে মোছা যায়, অসুবিধা হয় না, মানে রংটা নষ্ট হয় না, চটে না। তো জানলাটা আজকে এমনি হালকা মুছবো, বেশি ইয়ে করবো না, পুরো খুলে টুলে আবার অন্য একদিন মুছবো। সেদিন পুরো ভালো করে পুরো জানলাটা পরিষ্কার করব, সেদিনকে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি করে মুছি আমি। তো আজকে রান্নাঘরটাই দেখাচ্ছি, রান্নাঘরটা এইভাবেই পরিষ্কার করি, প্রত্যেকটা স্ল্যাব, গ্যাসের স্ল্যাবগুলো আর তাকগুলো, তাই কোটোবাটা সরিয়ে একটু যতটা পারি করি। একদিনে সব করতে গেলে না অনেকটা সময় লেগে যায়, সেই জন্য এই গ্যাসের স্ল্যাবগুলো আর রান্নাঘরটা আগে মুছে নিই একদিন, আবার একদিন ওই কোটোবাটাগুলো নামিয়ে তাকগুলো একদিন মুছি, এমনি করে করে মুছি। তা নাহলে অতটা সময় তো দিতে পারবো না রান্নাঘরের পেছনে, আরও তো বাদবাকি কাজ আছে। তো তোমরা কে কেমনভাবে করো আমাকে জানিও, আর কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে তোমাদের। যতটা যা পারছি করছি, কারণ খুব একটা ভালো করতে পারছি বলে মনে হচ্ছে না, তাও চেষ্টা করছি করার, সেরকম ভিউজ হচ্ছে না। নতুন এসছি, সব থেকে বড় কথা ইউটিউবে নতুন একদম, তো সেইভাবে জানিও না, না জেনে বুঝেই চলে এসছি ইউটিউবে। তো এখন শিখছি, শিখে শিখে করছি আর কি, ওর ভিডিও দেখে দেখে শিখছি, শিখে করছি। তো সেই জন্যেই বারবার তোমাদের কাছে জিজ্ঞেস করছি যে কেমন লাগছে আমার ভিডিওটা, জানিও আমাকে কমেন্ট করে। অনেকেই কমেন্ট করছে আমাকে, তো কমেন্ট ভালো ভালো কমেন্ট দেখলে না ভালো লাগে, তখন মনে হয় যে না তাহলে মানুষের ভালো লাগছে, তাহলে আরও ভিডিও দিই।
আর যদি একটু কমেন্ট না পড়ে তাহলে মানে বুঝতে পারি না যে মানুষ দেখছে কি দেখছে না, ভিডিওগুলো ভালো লাগছে না হয়তো, তখন মনে হয় দূর আর বানাবো না, এত কষ্ট করে বানাচ্ছি, ভিডিওতে লাইকও পড়ছে না, কমেন্টও পড়ছে না। সেই জন্য একটা ভিডিওর পেছনে কম খাটনি হয় না। এই যে ঘরটা আমি মুছছি দেখাচ্ছি, আপনাদের হয়তো দেখাচ্ছি 8 মিনিট 9 মিনিটের মধ্যে দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা, কিন্তু এই ঘরটা পুরো মুছে পরিষ্কার করতে আমার সময় লেগেছে পুরো আধ ঘন্টা, তার থেকে কম নয়। তারপরে ভিডিও করে করে মুছতে গেলে তো আরও দেরি হয়ে যায়। এমনি একটা কাজ করা আর ভিডিও করে কাজ করা, যারা ইউটিউব করেন তারা জানেন যে ভিডিও করে কাজ করলে কতটা দেরি হয়। ক্যামেরা অন করে কাজ করতে গেলেই দেরি হয়, কিন্তু এমনি কাজ করলে তো অত দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায় একটু। তো যাই হোক, সেই সব করে আবার ভিডিও এডিট করা, করে তারপরে এডিট করে ছাড়ি, তারপরে যদি ভিউজ না হয়, মানুষের ভালো না লাগে, তো আমারও মনটা খারাপ হয়ে যায় যে এত কষ্ট করে করলাম আর মানুষের ভালো লাগলো না। তো যাই হোক, এই যে একবার পুরো সার্ফ দিয়ে এটা মোছা হয়ে গেল। এবার আমি বালতির জলটা পাল্টে আনবো, ন্যাকড়াটা ভালো করে ধুয়ে পাল্টে এনে আমি আবার পরিষ্কার জল দিয়ে আবার সব স্ল্যাবগুলো মুছবো, নতুন করে যেরকম প্রথমে সার্ফ দিয়ে মুছলাম সেরকম আবার এই দেখুন পরিষ্কার জল দিয়ে ভালো করে মুছছি। আর এখানটা গ্যাসের স্ল্যাবটা, এখানটা গ্যাসটা সরিয়ে দিয়েছি আমি, গ্যাসটা সরিয়ে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এবারে মোছা হয়ে গেলে গ্যাসটা রেখে দেবো। তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কমেন্ট করে। এই যে গ্যাসটা রেখে দিলাম। চিমনি না থাকলে একটু বেশি খাটতে হয়, এই আর কি। যাদের চিমনি আছে তাদের এতটা খাটতে হয় না। আর তাদের ধরুন রান্নাঘরে টাইলস বসানো আছে, এতটা গরম জল করে সার্ফ দিয়ে এইভাবে মুছতে হয় না। আমার এটাতে সময়ও বেশি লাগে আর খাটনিটাও প্রচুর হয়। আস্তে আস্তে যদি পারি তো রান্নাঘরটা ওইভাবে করে নেবো, টাইলস বসিয়ে, চিমনি টিমনি পরে লাগাবো ভবিষ্যতে, তখন হয়তো কষ্টটা একটু কম হবে। তো যাই হোক, এইভাবেই আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করি প্রত্যেক সপ্তাহে 1 দিন থেকে 2 দিন। যে সপ্তাহে বেশি মাছ রান্না হয় সেই সপ্তাহে তো 2 দিন পরিষ্কার করতেই হয়, কারণ মাছেই একমাত্র গ্যাস বেশি নোংরা হয়, গ্যাসও নোংরা হয়, তেমনি গ্যাসের স্ল্যাবগুলোও নোংরা হয়। তো এটাই লাস্ট, ভালো জল দিয়ে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবেন। আর এত পুরো ভিডিওটা দেখার জন্য যে বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, এতটা আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছো, যারা আমার ভিডিওতে নতুন এসছো, তাদেরকেও ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা ছাড়া তো আমরা বড় হতে পারবো না, তোমরা সাপোর্ট করলে নিশ্চয়ই আমরা বড় হতে পারবো, এগিয়ে যেতে পারবো। তো এই যে রান্নাঘরটা মোছা হয়ে গেছে, মোছার পর একবার দেখাচ্ছি, দেখুন কি পরিষ্কার লাগছে না, কি সুন্দর লাগছে, একদম ঝকঝক করছে, ক্লিনিং একদম দারুণ সুন্দর লাগছে। আর মনে হয় না যে এই ঘরটা আর নোংরা করি। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।